আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দিনের বিনিময়ে নেয়া যে কতটা ভয়াবহ অন্যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এ বিষয়ে কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল পেশ করব। তো শুরু করছি। শুরুতেই ইবনে মাজাহ একটি হাদিস দেখি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইবনে মাজাহ 2157 নম্বর হাদিস। কুরআন মজিদ শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ। 2157 হাদিস। উবাদা ইবনুস সামিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আহলে সুফার কিছু সংখ্যক লোককে কুরআন মজিদ ও লেখা শিখাই। তাদের একজন আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি বললাম, এটি তেমন উল্লেখযোগ্য মাল নয়। এটা অবশ্য তিনি মনে মনে বলছেন, এটা তেমন কোনো উল্লেখযোগ্য মাল নয়, একটি ধনুক তেমন উল্লেখযোগ্য মাল নয়। এটির সাহায্যে আমি আল্লাহর পথে তীর মারতে পারব। অর্থাৎ ওই ধনুকটির সাহায্যে সে যুদ্ধের ময়দানে তীর ছুড়তে পারবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমাকে জাহান্নামের জিঞ্জির পরানো হলে তাতে তুমি খুশি হতে পারলে এটি গ্রহণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কোরআন মজিদ শিক্ষা দেওয়ার কারণে উপহার স্বরূপ একটি ধনুক দিছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি নিজের স্বার্থে নিইনি, এটা তো যুদ্ধের ময়দানে আমি তীর ছুড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি জাহান্নামের জিঞ্জিরা পড়তে চাও তাহলে এটা গ্রহণ করতে পারো, না হলে ফেরত দিয়ে আসো। একই হাদিস আবু দাউদ শরীফেও বর্ণনা। আবু দাউদ 3416 নম্বর হাদিস। এখানে একই উবায়দা ইবনুস সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আহলে সুফফার কতিপয় ব্যক্তিকে কুরআন পড়া ও লেখা শিখাই। তাদের একজন আমাকে উপহার হিসেবে একটি ধনুক পাঠালো। আমি বললাম, এটা কোনো সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে তীর ছুড়ব, কিন্তু আমি অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে সম্পর্কে জিজ্ঞেস করব। অতঃপর আমি তার নিকট এসে বললাম, হে আল্লাহ রাসূল, এক লোক আমাকে একটি ধনুক উপহার দিয়েছে। আমি লোককে লোকদের সঙ্গে তাকেও লিখা এবং কুরআন শিখাতাম। ধনুকটা মূল্যবান সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে জিহাদ বা তীর ছুড়ব। তিনি বললেন, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পরতে ভালোবাসো তাহলে তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কোরআন শিক্ষার বিনিময়ে সামান্য একটু ধনুক, তাও নেওয়া যাবে না, অথচ বর্তমান সময়ে এর বিনিময়ে সবাই নিচ্ছে এবং এটা নিয়ে চলছে অহরহ ব্যবসা। এখন দিনের কাজ কি? দিনের কাজ সাধারণত কোরআন শেখানো, কোরআন খতম করানো, মিলাদ পড়ানো, মাহফিল পড়ানো, বিভিন্ন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা ওয়াজ যে মাঠে তাফসীর করেন, মাহফিল করেন, তারপরে মসজিদের ইমামতি করান, তারাবি পড়ান এবং জানাজা নামাজ পড়ান, মুর্দা দাফন করেন, ইত্যাদি দিনের কাজ। এই দিনের কাজগুলোর বিনিময় নেওয়া যাবে না এবং এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। আমি এখানে দুটো হাদিস বর্ণনা করছি। এক নম্বরে সুনানে ইবনে মাজা এবং আবু দাউদ শরীফে একই হাদিস দুইবার দুই জায়গায় রিপিট হয়েছে। সেখানে এক সাহাবী, এটা উবাদা ইবনু সামিদ, তিনি একটি ধনুক উপহার নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অবশ্যই ফেরত দিয়ে আসো। আচ্ছা, আমরা এখন কোরআনের উদ্ধৃতি দেব।
সূরা আল বাকারার 173 নম্বর আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত্যুযুদ্ধ। এখানে আল্লাহ কি কি হারাম করছেন সেটা বলছেন। তিনি তোমাদের উপর হারাম করছেন মৃত্যু জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে জবাই করা হয়। অর্থাৎ আল্লাহর নাম ছাড়া অন্য যে কোনো নাম নিয়ে যদি কোনো পশু জবাই করা হয় তাহলে সেটা হারাম। সুতরাং যে বাধ্য হয়ে আহ, অবাধ্য বা সীমালঙ্ঘন না হয় তাহলে তার কোনো পাপ নেই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এখানে বলছে যে এগুলো হারাম, তবে যদি কেউ অনন্য পায় বা নিরুপায় হয় তাহলে সেটা খেতে পারে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আমি আরেকটা অনুবাদ আবার করছি। নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য শুধু মৃত্যু, জীব, রক্ত, শূকরের বস্তু এবং যেসব বস্তু উপরে মানে জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয় থাকে তা তোমাদের জন্য অবৈধ করেছেন, কিন্তু যে অনন্য উপায় অথচ অন্যায়কারী কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না, আল্লাহ চরম ক্ষমাশীল। এখানে এই যে শূকরের মাংস, মৃত্যু, জীবজন্তু এবং যার দেবদেবী উৎসর্গ করা হয় সেটা আমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু আমরা যদি নিরুপায় হই, যেমন সকালে আমরা খেতে পারি নাই, দুপুরে খেতে পারি নাই, রাতেও খাবার নাই, এই মুহূর্তে এইগুলো আমরা গ্রহণ করতে পারবো, কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা নিরুপায়। কিন্তু দিনের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করা যাবে না, সে যত বড় নির্ভর। সেগুলোই আমি দেখবো পরবর্তী আয়াতে, সূরা বাকারার 174। নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এগুলো যারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুরে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা বাকারার 174 নম্বর আয়াত। এখানে বলছেন যে যারা আল্লাহর আহ কিতাব যা অবতীর্ণ হয়েছে এটা গোপন করে এবং এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করে, তাকে আল্লাহ হেদায়েত দেবে না, পবিত্র করবে না, এবং সে হবে জাহান্নামের জ্বালানি পাথর, যেটা এখন আমাদের সমাজে অহরহ চলছে। সূরা বাকারার 175 নম্বর আয়াত। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারাই হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে, আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। অর্থাৎ যারা দিনের বিনিময় গ্রহণ করবে তাহারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে, তারা হবে, পূর্বের আয়াতে বলছে, তারা হবে জাহান্নামের জ্বালানি পাথর, এবং আগুনের উপর তারা এবং এই জাহান্নামের জ্বালানি পাথর সহ্য করতে তারা অনেক ধৈর্যশীল। সূরা ইউসুফ 104 নম্বর আয়াত। সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না, এবং এতে কোরআন তো সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র। অর্থাৎ এই কোরআন যে উপদেশ মাত্র, এই কোরআনের উপদেশ দিয়ে এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করো না। এটা আল্লাহ বলছেন যে আর তুমি তো তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো না, এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছুই নেই। অর্থাৎ আল্লাহ দিনের পথে উপদেশ স্বরূপ কোরআনের আয়াত করে বা তাফসীর করে উপদেশ স্বরূপ কিছু বলে তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ নবীকে করতে নিষেধ করছে, মূল্য গ্রহণ করতে। সেটাই সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। সূরা ছাদ 86 নম্বর আয়াত। সূরা ছাদ 86 নম্বর আয়াত। এখানে আল্লাহ ইরশাদ করেছেন, বলো এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই। মানে আল্লাহ বলছেন যেখানে বলো, নবীকে উপদেশ দিয়ে বলছেন যে বলো, আমি এই উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। সূরা আশ-শূরা
সূরা আস-সূরা আয়াত নং 23। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটা তাই যার সুসংবাদ আল্লাহ তার বান্দাদেরকে দেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে। বলো, আমি এর জন্য তোমাদের কাছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই গুণগ্রাহী। মানে এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ এই সংবাদই তার দাসদেরকে দেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। বলো, আমি আল্লাহর আহ্বানের জন্য তোমাদের নিকট হতে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বলেছেন যে বলো, আমি আহ্বানে আমার আহ্বানে তা আল্লাহর নিকট আহ্বানের জন্য তোমাদের নিকট হতে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। আর যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতীব গুণগ্রাহী। ঠিক আছে, সূরা আস-সূরা আয়াত নং 23। সূরা মুমিনুন আয়াত 72। সূরা মুমিনুন আয়াত 72। আল্লাহ এখানে ইরশাদ করেছেন, নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তবে তোমার রবের প্রতিদান সর্বোত্তম, আর তিনি সর্বোত্তম রিজিক দাতা। অথবা আহ, তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা বা রুজি দাতা। অর্থাৎ দিনের বিনিময়ে বা উপদেশ দিয়ে কোনো বিনিময় চাওয়া যাবে না। এটা এখানে আল্লাহ সূরা মুমিনুনের 72 নম্বর আয়াতে, অর্থাৎ 23 নম্বর সূরা 72 নম্বর আয়াতে এটা ইরশাদ করেছেন। সূরা তুর আয়াত নং 40। সূরা তুর আয়াত নং 40। তবে কি তুমি তাদের কাছে প্রতিদান চাও যে তারা তা বাড়ি জরিমানা মনে করে? আল্লাহ বলেছেন, তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও বা পারিশ্রমিক চাচ্ছ যে তারা একে একটি ভারী জরিমানা মনে করে অথবা একটি দুর্বহ দণ্ড মনে করে? তা ইরশাদ করেছেন সূরা তুরের আয়াত নং 40। অর্থাৎ আল্লাহর দিনের কাজ করে, আল্লাহর দিনের কাজ করে আল্লাহ বলছেন যে তুমি কি এর বিনিময়ে কোনো প্রতিদান চাও? হম, যাতে এটা তারা বড় ধরনের জরিমানা বা দণ্ড মনে করে। সূরা আনাম 90। সূরা আনআম পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আয়াত নং 90। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, অতএব তাদের হিদায়াত তুমি অনুসরণ করো। বলো, আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। অর্থাৎ আল্লাহ তার বান্দাদের অর্থাৎ নবীদেরকে বলেছেন যে বলো, এর বিনিময়ে আমি কোনো প্রতিদান চাই না। অর্থাৎ এদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। বলো, এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না। এ তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ। এই উপদেশের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করা যাবে না। এটা বর্ণনা আছে সূরা আনামের 90 নম্বর আয়াত। সূরা হুদ 29 নম্বর আয়াত। সূরা হুদ পবিত্র কোরআনের 11 নম্বর সূরা আয়াত নং 29। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে। সূরা হুদ আয়াত নং 29, এটা নূহ নবীর ঘোষণা। সূরা হুদের সূরাটা যদি সবাই পড়েন তাহলে এখানে নূহ নবীর কাহিনী পড়েন এবং সেই নূহ নবী তিনি ঘোষণা দিয়েছেন, আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি তো দেখেছি তোমরা এক অজ্ঞ জাতি। অর্থাৎ
নূহ নবী তার কওমের কাছে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিল তখন বলছে, আমি তো এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। এটা বর্ণনা আছে পবিত্র কোরআনের সূরা হুদের আয়াত নং 29। সূরা হুদ 51 নম্বর আয়াত। আয়াত হুদ আলাইহিস সালামের ঘোষণা। এখানে আহ নবী হুদের নূহ নবীর ঘোষণা, এখানে হুদ নবীর ঘোষণা। তিনি বলেছেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। আমার সিদ্ধান্ত কেবল তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না? এরপরে সূরা শুআরা 109 নম্বর, এটাও নূহ নবীর ঘোষণা। সূরা শুআরা আয়াত নং 109, এখানে নূহ নবীর ঘোষণা যে, আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট। নূহ নবী তার কওমের কাছে বলছেন যে, আমি এই উপদেশের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, এর প্রতিদান শুধু দিবেন সৃষ্টিকুলের রব। সূরা শুআরা আয়াত নং 109। তা সালেহ আলাইহিস সালামের ঘোষণা। সালেহ নবী তার কওমের কাছে কওমের উদ্দেশ্যে বলেছেন, এটা আছে সূরা শুআরার আয়াত নং 109 নম্বরে। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট। সালেহ নবী তার কওমের কাছে বলেছেন, আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের নিকট আছে। অর্থাৎ দিনের কাজ করে, দিনের উপদেশ দিয়ে তিনি কোনো প্রতিদান চান নাই। এটা আছে সূরা আস-শুআরার 109 নম্বর আয়াত। সূরা শুআরার 264 নম্বর আয়াত। এটা লূত আলাইহিস সালামের ঘোষণা। লূত আলাইহিস সালাম তার কওমের কাছে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? এটা আছে সূরা শুআরা 164 নম্বর আয়াত, পবিত্র কোরআনের 26 নম্বর সূরা 164 নম্বর আয়াত। লূত আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে পবিত্র কোরআনের 126 নম্বর সূরা 164 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের ঘোষণা উল্লেখ করা আছে এখানে। আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। এখানে লূত আলাইহিস সালাম তার কওমের কাছে বলেছেন যে, এই আমি তোমাদের যে উপদেশ দিয়েছি বা এই দিনের কাজের বিনিময়ে আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আছে। সূরা ইউনূস 72, এটাও নূহ নবীর ঘোষণা। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের আয়াত নম্বর 72, এখানে নূহ নবীর ঘোষণা উল্লেখ আছে। অতঃপর তোমরা যদি বিমুখ হও, নূহ নবী তার কওমদেরকে বলেছেন, অতঃপর তোমরা যদি বিমুখ হও তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো কেবল আল্লাহর দায়িত্বে। আর আমি আদিষ্ট হয়েছি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার। অর্থাৎ নূহ নবী তার কওমকে বলেছেন যে, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আর আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। তোমরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহরই জিম্মায় রয়েছে। আর আমাকে হুকুম করা হয়েছে যে আমি যেন আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত থাকি। সূরা শুআরা 180 নম্বর আয়াত, এখানেও হুদ আলাইহিস সালামের ঘোষণা। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। অর্থাৎ হুদ আলাইহিস সালাম তার কওমের উদ্দেশ্যে বলেছেন, আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট। অর্থাৎ দিনের কাজ করে বা দিনের উপদেশ দিয়ে কোনো বিনিময় কোনো নবীরা, কোনো সাহাবারা কখনোই চান নাই। অথচ বর্তমান জামানায় দেখা যায় ওয়াজের মাহফিলে ওয়াজ করতে এসে লক্ষ লক্ষ টাকা বান্ডিলে বান্ডিলে টাকা না দিলে ওয়াজ করবেন না, হ্যাঁ, মসজিদের ইমামতি করাবেন না,
তারপরে এই সমস্ত যে সমস্ত কাজ করেন এগুলো দিনের বিনিময়। এই দিনের বিনিময়ে যারা নেন তাহারা পেটের মধ্যে জাহান্নামের পাথর পুরেন, উদরে জাহান্নামের পাথর, আগুন ছাড়া কিছুই তারা বক্ষণ করেন না। সূরা শুআরা, শোয়েব আলাইহিস সালামের ঘোষণা। পবিত্র কোরআনের 26 নম্বর সূরা, সূরা শুআরা, আয়াত নং 180। এটা উম শোয়েব আলাইহিস সালামের ঘোষণা। আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। অর্থাৎ সোহেব আলাইহিস সালাম তার কওমের উদ্দেশ্যে বলেছেন যে আমি যে দিনের কাজ করছি বা তোমাদেরকে দিনের পথে উপদেশ দিয়েছি, এর বিনিময়ে তোমাদের নিকট আমি কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আছে। সূরা আলে ইমরান, আয়াত নং 187। আর স্মরণ করো যখন আল্লাহর কিতাব প্রাপ্তদের অঙ্গীকার করেছিলাম যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা তা আল্লাহর পিছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে। অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ। অর্থাৎ এখানে আল্লাহ পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 127 নম্বর আয়াতে বলছেন যে স্মরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আল্লাহর নিকট, তাদের নিকট প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমরা তা স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং 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 তা গোপন করবে না, এবং এর পর তা বৃষ্টির পিছনে নিক্ষেপ করে অগ্রাহ্য করে এবং তা স্বল্প মূল্যে বিক্রয় করে। সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ যে অবতীর্ণ করেছে এর উপদেশ দিয়ে বা এর করে কোনো মূল্য গ্রহণ করা যাবে না। সূরা আল ইমরান 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশ নেই, আর আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আর তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ আযাব। এবং আমরা যারা বিনিময় দেই, এতক্ষণ তো গেল বিনিময় নেয়, এই যে দিনের বিনিময়ে যারা নেয়, অর্থাৎ ইমামতি করে, তারাবি পড়ে, পড়াইয়ে জানাজা পড়াইয়া, দাফন, মুর্দা দাফন করে, কোরআন খতম করাইয়া, কোরআন শিক্ষা করে, ওয়াজ করে, মাহফিল করাইয়া, মিলাদ পড়াইয়া যারা বিনিময় নেন, এবং আমরা যারা বিনিময় দেই, আমাদের উদ্দেশ্য আল্লাহ কি বলেছেন সেটা হলো সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। পবিত্র কোরআনের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের আয়াত নাম 21। আল্লাহ বলেছেন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত। অর্থাৎ আমাদেরকেও তাদের অনুসরণ করতে বলছে যারা কোনো বিনিময় নেয় না। অর্থাৎ যারা নামাজ পড়িয়ে টাকা নেয় না, যারা মিলাদ পড়িয়ে টাকা নেয় না, যারা ওয়াজ হজ মানে ওয়াজ মাহফিল করিয়ে টাকা নেয় না, হ্যাঁ, তাদেরকে আমাদের অনুসরণ করতে বলছে, এবং যারা বিনিময় নেয় তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। তো আজকে এ পর্যন্তই। আমরা দেখে আসছি যে আমাদের সমাজের যে বর্তমান, সবাই না, অধিকাংশ আলেমরাই দিনের বিনিময়ে মূল্য গ্রহণ করেন। তারা আসলে হারামখোর। এটা মারাত্মক আহ অন্যায়, এবং কি সুদ ঘুষ হারাম, এবং আহ শুকরের মাংস, তারপরে মৃত্যু জীবজন্তু এগুলো হারাম করছেন আল্লাহ। কিন্তু মৃত্যু জীবজন্তু এগুলো বলছেন যে যদি তুমি নিরুপায় হও, তোমার জন্য খাবার না থাকে, তোমার মৃত্যু সজ্জায় তুমি অনাহারে প্রায় মৃত্যু সজ্জায়, তখন তুমি এগুলো খেতে পারো, আল্লাহ ক্ষমাশীল। এটা সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু দিনের বিনিময়ে কোনো মূল্য মূল্য গ্রহণ করা যাবে না, যতটাই নিরুপায় থাকুক। এখন আমাদের সমাজে চলছে ধর্ম ব্যবসা।
এরা কোরআন শিক্ষা করে টাকা নেয়। অথচ আমরা হাদিসে পেলাম, আমি শুরুতেই হাদিসটা দেখাইছি, হাদিসে বলা হয়েছে যে এক সাহাবী একটা ধনুক উপহার হিসেবে নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ফেরত দিয়ে এসো। সে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি যুদ্ধের ময়দানে ব্যবহার করবো না, তো নিজের স্বার্থে নেব না, তা তুমি যদি জাহান্নামের শিকল পড়তে চাও তাহলে ফেরত দিয়ে আসো। কত বড় কথা! অথচ এখন অর্থ ছাড়া কিছুই হয় না। সুতরাং আমরা জানতে পারলাম যে আমাদের সমাজের যে চিত্র, বিশেষ করে আলেম সমাজের, এরা হলো হারামখোর। এরা দিনের বিনিময়ে মূল্য গ্রহণ করে, এবং এদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, যে যারা দিনের বিনিময়ে মূল্য গ্রহণ করে তাদেরকে তুমি অনুসরণ করো না, অর্থাৎ তাদের কাছ থেকে দূরে থাকতে বলছে। এমনকি এদেরকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না, এদের থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এদের পিছনে নামাজ তো দূরের কথা, এদেরকে কোনো অনুসরণই করা যাবে না। তো আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন আরেকটি টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।